হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেখাবো কোনো কোডিং নলেজ ছাড়া শুধু এআই দিয়ে কিভাবে নিজের টুর্নামেন্ট অ্যাপ তৈরি করবেন। মেইন ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। টুর্নামেন্ট অ্যাপ বানানোর জন্য প্রথমে আমাদের এই অ্যাপটার প্রয়োজন হবে। এই অ্যাপটা কই পাবেন? এই অ্যাপটা পাওয়ার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন, তারপর এই লিংকে ক্লিক করবেন। এরপর আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তারপর এখানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তারপর এই লেখা ওলা লিংকে ক্লিক করবেন, এটাতেও জয়েন হবেন। এরপর এখান থেকে অ্যাপটা ডাউনলোড দিয়ে নেবেন। তারপর আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। এরপর এখানে ক্লিক করব। তারপর এখানে প্রজেক্টের নাম দিবেন। এরপর এটাতে ঢুকে এটা দিবেন। তারপর এখানে ক্লিক করে প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। এরপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, আমি দিয়ে দিলাম। এই ডেসক্রিপশনটা কোথায় পাবেন আমি ভিডিওর লাস্টে বলে দিব। এরপর এখানে ক্লিক করবেন। আমি যেহেতু ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ বানাবো তাই এখানে লিখে দিব ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ। তারপর সেন্ড করে দিব। এই যে দেখেন সে আমাকে অনেক বড় একটা লিস্ট দিয়েছে। এখানে বলছে যে আপনি আপনার টুর্নামেন্ট অ্যাপটা কোনো ডিজাইনে বানাতে চান। আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনাদের মন মতো। এবার দেখেন এখানে বলছে আপনি আপনার ইউজার অ্যান্ড অ্যাডমিন অ্যাপে কি ফিউচার রাখতে চান। আমি সব রাখবো তাই এখানে সিলেক্ট অল ফিউচার দিয়ে দিলাম। এরপরও আপনাকে একটা প্রম্পট লিখে দিবে। দেখেন আমাকে প্রম্পট লিখে দিছে। এই প্রম্পটটা কপি করে নেবেন। এরপর চলে যাবেন গুগল এখানে লিখবেন গুগল এআই স্টুডিও, লিখে সার্চ দিবেন। এরপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করবেন। এখানে এটা সিলেক্ট করবেন। এরপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে ওই কপি করে আনা প্রম্পটটা পেস্ট করে দিবেন। এরপর একদম নিচে 2 লাইন খালি রেখে লিখবেন আমাকে প্রথমে অ্যাডমিন অ্যাপ এর জন্য কোডিং লিখে দাও। এরপর সেন্ড করে দিবেন। ও হালকা একটু সময় নিয়ে আপনার অ্যাডমিন অ্যাপ এর কোডিং লেখা শুরু করবে। দেখেন কোডিং লেখা শুরু করে দিছে। আমি একটু তাড়াতাড়ি করে দিই। দেখেন আমাকে অ্যাডমিন অ্যাপ এর কোডিং লিখে দিয়েছে। এখানে ক্লিক করে পুরো কোডটি কপি করে নেবেন। এরপর চলে যাবেন একটু আগে যেই অ্যাপটা নামাইতে বলছি সেই অ্যাপ এরপর এখানে ক্লিক করবেন। এখানে আপনার প্রজেক্টের নাম দিবেন। তারপর এখানে ক্লিক করে প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। এরপর এটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে ডিলিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। সেম প্রসেসে এটাকেও চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করবেন। এখান থেকে এটা কেটে দিয়ে লিখবেন অ্যাডমিন। এরপর এখানে ক্লিক করবেন। তারপর এটাতে ক্লিক করবেন। এরপর এটার উপর চাপ দিয়ে ধরবেন। এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে কপি করে আনা কোডটা পেস্ট করে দিবেন। এরপর নিচে এখানে ক্লিক করে অ্যাপটি দেখতে পারবেন। এরপর আমরা আবার চলে যাব গুগল এআই স্টুডিও তে। এইবার এখানে লিখব
ইউজার অ্যাপ এর জন্য কোডিং লিখে দাও। এরপর ও কোডিং লিখে দেবে। দেখেন কোডিং লেখা শেষ। এখানে ক্লিক করে কোডিংটা কপি করে নেবেন। তারপর ওই অ্যাপ এ চলে যাবেন। এখানে ক্লিক করবেন, এখানে লিখবেন ইউজার। তারপর এখানে ক্লিক করবেন, এটাতে ঢুকে সেম প্রসেসে পেস্ট করে দিবেন। এখানে ক্লিক করে অ্যাপটা দেখতে পারবেন। আমরা যেহেতু কোনো এসডিকে অ্যাড করি নাই, তাই আমরা চাইলেও লগ ইন করতে পারবো না। তাই চলে যাবেন গুগল ক্রোমে। এখানে ফায়ারবেস কনসোলস লিখে সার্চ দিবেন। এরপর এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে স্ক্রিনটাকে বড় করে নেবেন। তারপর 2 আঙ্গুল দিয়ে এই দিকে জুম করে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন। এখানে আপনার প্রজেক্টের নাম দিবেন। তারপর এখানে ক্লিক করবেন। এটা অফ করে দিয়ে এখানে ক্লিক করবেন। এটাও অফ করে দিয়ে এখানে ক্লিক করবেন। এরপর একটু সময় নেবেন। দেখেন প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করবেন। তারপর এইদিকে উপরে এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখানে, তারপর এখানে, এরপর উপরে এখানে ক্লিক করবেন। এটাকে কেটে দেবেন। তারপর এআই থেকে এটা কপি করে নিয়ে আসবেন। তারপর এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে ক্লিক করে পাবলিশ করে দিবেন। এরপর এখানে ক্লিক করবেন। তারপর চলে যাবেন এআই এ। দেখেন এটা সম্পর্কে আপনি যদি ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে এটাকে কপি করে এখানে পেস্ট করে লিখবেন। এটা সম্পর্কে আরো বিস্তারিত খুলে বলো। তারপর ও আপনাকে খুলে বলবে। ও আপনাকে যেইভাবে বলবে আপনি ঠিক সেইভাবে করবেন। আমাকে যেইভাবে বলছে আমি ঠিক ওইভাবে করে দেই। এরপর এইখানে ক্লিক করবেন। তারপর এখানে, তারপর এখানে, এরপর এখানে একটা নাম দিবেন। তারপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করবেন। তারপর এইখান থেকে এতটুকু কপি করে নেবেন। এরপর চলে আসবে এই অ্যাপে। তারপর অ্যাডমিন প্যানেলে ঢুকে নিজের দিকে টেনে এই লেখাটাকে খুঁজে বের করবেন। তারপর এইখান থেকে এতটুকু এইভাবে ধরে পেস্ট করে দিবেন ইউজার অ্যাপে ও এই লেখাটাকে খুঁজে বের করে করে সেম প্রসেসে পেস্ট করে দিবেন। তারপর বেক দিবেন। এখন দেখাবো কিভাবে অ্যাপটা ডাউনলোড দিবেন। তাই এখানে ক্লিক করে অ্যাপের লোগোগুলো অ্যাড করে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করবেন। এখানে অ্যাডমিন অ্যাপের লোগো অ্যাড করে নেবেন। এখানে অ্যাডমিন অ্যাপের নাম লিখবেন। তারপর এখানে এটা কেটে দিয়ে লিখবেন অ্যাডমিন। তারপর এখানে এটা সিলেক্ট করবেন।
এখানে ক্লিক করে এটা সিলেক্ট করবেন। তারপর নিচে এই 3টা অন করে বাকি সব অফ করে দেবেন। তারপর এখানে ক্লিক করবেন, একটু সময় নেবে। এরপর এখানে আপনার ফোনের যে লক আছে সেটা দিয়ে দিবেন। এরপর ডাউনলোড হয়ে যাবে। ইউজার অ্যাপ ডাউনলোড করার সময় এখানে ইউজার অ্যাপের লোগো দিবেন, এখানে নাম দিবেন, এখানে দিবেন ইউজার, তারপর এখানে ও ইউজার দিবেন, তারপর এখানে ক্লিক এটা দিবেন, তারপর এখানে ক্লিক এটা দিবেন। বাকি সবগুলা আগের মতো থাকবে। এখানে ক্লিক করে সেম প্রসেসে ডাউনলোড করে নেবেন। এবার আসেন ডেসক্রিপশন কোথায় পাবেন। ডেসক্রিপশন পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে মেসেজ দিলে পেয়ে যাবেন। আপনারা যদি এই ভিডিওতে 20টা সাবস্ক্রাইব এবং 50টা লাইক কমপ্লিট করে দেন, তাহলে আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাপগুলোর লিংক বাহির করবেন, যেই লিংক দিয়ে অন্যরা আপনার অ্যাপটাকে ডিরেক্ট ক্রোম থেকে ডাউনলোড করতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও দ্বারা আপনার কোনো উপকার হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।